আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সানস ডটার পুত্রের কন্যার quranic শেয়ার নিয়ে ডিসকাস করব। যদি মৃত ব্যক্তির পুত্র বা একাধিক কন্যা থাকে তাহলে এরকম অবস্থায় সানস ডটার কোনো শেয়ার পাবে না। ওকে, আর যদি মৃত ব্যক্তির একজন মাত্র ডটার থাকে, অনলি ওয়ান ডটার, এবং তার সাথে যদি সানস ডটার থাকে তাহলে সানস ডটারের শেয়ার হচ্ছে 1/6 of total property of propositions. ওকে, এরপরে যদি উপরে উল্লেখিত উত্তরাধিকারীগণ না থাকেন, অর্থাৎ যদি সান বা ডটার কেউই না থাকে, তাহলে এরকম অবস্থায় একজন সানস ডটার হাফ প্রপার্টি পাবে। আর যদি একাধিক সানস ডটার থাকে তাহলে তারা 2/3 প্রপার্টি সমানুপাতে ভাগ করে নেবে। ওকে, এরপরে যদি এমন হয় যে সানস ডটার পুত্রের কন্যা কারো দ্বারা এক্সক্লুডেড হয়েছে এবং একই সাথে যদি ট্রিপল এস অর্থাৎ সানস সানস সান উপস্থিত থাকে তাহলে এসডি ট্রিপল এস এর সাথে আশাবা হিসেবে 2:1 অনুপাতে প্রপার্টি ভাগ করে নিবে। ট্রিপল এস 2 ভাগ এবং এসডি সানস ডটার 1 ভাগ প্রপার্টি এই অনুপাতে ভাগ করে নিবে। ওকে, এরকম অবস্থায় এই সানস ডটারকে লাকি কিন্সম্যান বা ভাগ্যবতী রমণী বলা হয়। যদি মৃত ব্যক্তির ডটার না থাকে তাহলে এসডি অর্থাৎ সানস ডটার ডটারের ন্যায় আচরণ করবে এবং এসএসডি অর্থাৎ সানস সানস ডটারের ন্যায় আচরণ করবে। সহজে মনে রাখা যায় এভাবে যে এসডি ডি এর ন্যায় আচরণ করবে আর এসএসডি এসডি এর ন্যায় আচরণ করবে। একটি এস বাদ দিলেই হয়ে যায়। যদি ডটার না থাকে তাহলে এসডি ডি হবে আর এসএসডি এসডি হবে। ওকে, লেটস প্র্যাকটিস সাম ম্যাথ। এখানে একজন ব্যক্তি, মৃত ব্যক্তি পি প্রপোজিসাস ফাদার, সান এবং সানস ডটারকে রেখে মারা যায়। এই অবস্থায় কার কতটুকু শেয়ার? এখানে ফাদারের শেয়ার হবে 1/6, কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে যদি মৃত ব্যক্তির সান থাকে বা মৃত ব্যক্তির সানস সান থাকে অথবা সানস সানস সান হাউ লো সোয়েভার এরা থাকে তাহলে ফাদারের শেয়ার হবে 1/6। এখানে উল্লেখ্য যে এই ইসলামিক ল অফ ইনহেরিটেন্সে যত ধরনের সম্পর্কের কথা বলা হয় সব সম্পর্ক প্রপোজিসাস বা মৃত ব্যক্তির সাথে। ফাদার মানে হচ্ছে মৃত ব্যক্তির ফাদার, সান মানে হচ্ছে মৃত ব্যক্তির সান, সানস ডটার মানে হচ্ছে মৃত ব্যক্তির সানস ডটার। ওকে, এরপরে এখানে এসডি কিছুই পাবে না, কারণ এক্সক্লুডেড বাই সান। If propositus had son or more than one daughters, son's daughter has nothing, so SD is excluded by son, আর সান এখানে আশাবা হিসেবে রেসিডিউ প্রপার্টি পাবে, অর্থাৎ ফাদারকে 1/6 দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকবে সম্পূর্ণটা সান পাবে। এখানে সান এর অংশ হবে 5/6। ওকে, now let's see another math. এখানে ফাদারের শেয়ার হবে 1/6 প্লাস আর, কারণ এখানে মৃত ব্যক্তির ডটার রয়েছে। যদি মৃত ব্যক্তির ডটার থাকে
অথবা সানস ডটার থাকে তাহলে ফাদারের শেয়ার হবে 1/6 প্লাস আর। ওকে, এটা আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। এরপরে এসডি বা সানস ডটার উইল বি এক্সক্লুডেড বাই টু ডটার, 2D। ওকে, কারণ যদি মৃত ব্যক্তির একাধিক ডটার থাকে বা সান থাকে তাহলে সানস ডটার উইল বি এক্সক্লুডেড। আর এখানে টু ডটারের শেয়ার হবে 2/3, কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে যদি মৃত ব্যক্তির একাধিক ডটার থাকে এবং ডটারের সাথে কোনো সান না থাকে তাহলে ওই একাধিক ডটার 2/3 প্রপার্টি সমানভাবে ভাগ করে নিবে। এখানে ফাদারের যে রেসিডিউ অংশ এটা বের করতে হবে 1/6 -4/6, অর্থাৎ 1/6 আর এই 4/6 এই দুইটাকে যোগ করার পর অন থেকে মাইনাস করতে হবে, আর এটা মাইনাস করলে আসবে 1/6। ওকে, তাহলে ফাদারের শেয়ার হবে 1/6 প্লাস 1/6 সমান 2/6। Then see another math. এখানে পি একজন মৃত ব্যক্তি প্রোপোজিসাস, সে তার ফাদার, ডটার এবং সানস ডটারকে রেখে যায়। এই অবস্থায় আমরা জানি ফাদারের শেয়ার হবে 1/6 প্লাস আর, কারণ যদি মৃত ব্যক্তি ডটার বা সানস ডটার থাকে এই অবস্থায় ফাদারের শেয়ার 1/6 প্লাস আর। আর ডটার এখানে পাবে হাফ, কারণ মাত্র একজন ডটার, আর এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ডিটেলসে ডিসকাস করেছি। এরপরে সানস ডটার শেয়ার হবে এখানে 1/6, কারণ আমরা দেখলাম যে ইফ প্রোপোজিসাস হ্যাজ অন ডটার অ্যান্ড অন সানস ডটার or sons daughters they will get 1/6, অর্থাৎ মৃত ব্যক্তি ডটারের সাথে সানস ডটার থাকলে 1/6 পাবে একজন ডটারের সাথে। একাধিক ডটার থাকলে এক্সক্লুডেড হবে 1/6। ওকে, এরপরে আমরা যে থার্ড রুলস এর ম্যাথ প্র্যাকটিস করি। এখানে আমরা জানি যে তৃতীয় যে নিয়ম সেটা হচ্ছে যে যদি উপরে উল্লেখিত উত্তরাধিকার অর্থাৎ সান, ডটার এরা না থাকে তাহলে মৃত ব্যক্তির সানস ডটার একা থাকলে হাফ এবং একাধিক থাকলে কালেকটিভলি 2/3 পাবে। ওকে, তাহলে এখানে মৃত ব্যক্তির সানস ডটার রয়েছে কিন্তু কোনো সান বা ডটার নেই, তাহলে তার এখানে শেয়ার হবে হাফ, কারণ সে একাই রয়েছে। আর ফাদারের শেয়ার আমরা জানি 1/6 প্লাস আর, আর হাজবেন্ড পাবে এখানে 1/4, কারণ আমরা হাজবেন্ডের শেয়ার ডিসকাস করার সময় দেখেছি যে যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে তাহলে মৃত ব্যক্তির হাজবেন্ড 1/4 পাবে, কিন্তু এখানে তো কোনো ডটার বা সান নেই, এসডি আছে। আর আমরা এখানে দেখলাম যে যদি মৃত ব্যক্তির কোনো ডটার না থাকে তাহলে এসডি ডিএনএ আচরণ করবে, তাহলে এসডি যদি ডিএনএ আচরণ করে তাহলে এখানে এসডি ডটার হলে হাজবেন্ড আর হাফ না পেয়ে 1/4 পাবে। ওকে, এরপরে আরেকটি ম্যাথ দেখা যাক যে
সাপোজ পি একজন মৃত ব্যক্তি, সে তার ফাদার এবং সানস ডটারকে রেখে মারা যায়। এই অবস্থায় ফাদারের শেয়ার হবে 1/6 প্লাস আর, কারণ ফাদার সানস ডটার এবং অথবা ডটার থাকলে 1/6 প্লাস রেসিডিউ প্রপার্টি পায়। আর সানস ডটার এখানে হাফ পাবে, কারণ এখানে মৃত ব্যক্তির কোনো সান বা ডটার নেই, আর মাত্র একজন সানস ডটার রয়েছে, তাই হাফ। যদি একাধিক থাকতো তাহলে 2/3 তারা কালেকটিভলি ভাগ করে নিত। এরপরে ফাইনালি আমরা আরেকটি ম্যাথ প্র্যাকটিস করি। সাপোজ পি একজন মৃত ব্যক্তি, সে তার ফাদার, 2 ডটার, সানস ডটার এবং ট্রিপল এস কে রেখে মারা যায়। এই অবস্থায় ফাদারের শেয়ার হবে 1/6, আর 2 ডটারের অংশ হবে 2/3, কারণ এখানে দুইজন ডটার রয়েছে এবং কোনো সান নেই। আর সানস ডটার, এখানে সানস ডটার উইল বি এক্সক্লুডেড বাই 2 ডটার, কিন্তু নিয়ম হচ্ছে যে যদি সানস ডটার কারো দ্বারা এক্সক্লুডেড হয় আর সানস ডটারের সাথে যদি ট্রিপল এস অর্থাৎ সানস সানস সান থাকে, তাহলে এই অবস্থায় সানস ডটার ট্রিপল এস এর সাথে 2:1 অনুপাতে প্রপার্টি, অবশিষ্ট প্রপার্টি ভাগ করে নিবে, এবং এই অবস্থায় তাকে লাকি কিন্সম্যান বলা হবে। এখানে তাহলে আর ফাদার রেসিডিউ পাবে না, কারণ লাকি কিন্সম্যান সানস ডটারের সাথে অবশিষ্ট প্রপার্টি 2:1 অনুপাতে ভাগ করে নিবে। এখানে সানস ডটারের অংশ হবে 1/3 অফ আর, আর মানে হচ্ছে রেসিডিউ, এখানে 1/6, আর এখানে ট্রিপল এস পাবে 2 ভাগ যেহেতু, তাহলে 2/3 অফ 1/6। এখানে আমরা 1/3 অফ 1/6 কেন করলাম, এটা অবশ্য আমি প্রিভিয়াস ভিডিওতে ক্লিয়ার করেছি, তারপর এখানে আবারও ক্লিয়ার করছি। আমরা জানি যে এখানে ট্রিপল এস আর এস ডি এর অনুপাত হচ্ছে 2:1। ট্রিপল এস এর হচ্ছে 2 আর এস ডি এর হচ্ছে 1। আমরা এই দুইটিকে যোগ করব, 2 আর 1 3, এই 3 কে বানাবো হর, উভয়ের হর। আর ট্রিপল এস এর যেহেতু 2 ভাগ, তাহলে এই ট্রিপল এস এর এই ম্যাথে লবকে করব 2, আর এস ডি এর যেহেতু 1 ভাগ, তাই এদের এস ডি এর লব করব 1, তাহলে 1/3 অফ 1/6, 2/3 অফ 1/6। ওকে, thanks for watching. Please don't forget to subscribe. Thank you.